বাংলাদেশের ব্যাংক খাতের জন্য একটি বড় দুঃসংবাদ রয়েছে। গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক। আসলে কী কারণে বন্ধ রয়েছে বাংলাদেশের এই ব্যাংকগুলো এবং এদের কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ করবেন। গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ডাচ বাংলা ব্যাংকের সকল ব্যাংকিং সার্ভিস, যেখানে বলা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং 5 দিন এবং এজেন্ট ব্যাংকিং 7 দিন বন্ধ থাকবে। নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশন করার উদ্দেশ্যে ডাচ বাংলা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সার্ভিসের 5 দিন এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসের 7 দিন বন্ধ থাকবে, এ বিষয়ে জানানো হয়েছে ডাচ বাংলা ব্যাংক থেকে। এতে আরও বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে 2024 সালের 30 ডিসেম্বর থেকে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সার্ভিসের সাময়িকভাবে বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। যে কারণে কোর ব্যাংকিং সহ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংও 7 দিন বন্ধ থাকবে। 7 দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি বন্ধ থাকবে প্রতিষ্ঠানটির এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার। এদিকে এরকম একই কারণে কোর ব্যাংকিং সিস্টেম বন্ধ করতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক, যেখানে বলা হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম অর্থাৎ সিবিএস মাইগ্রেশনের জন্য মঙ্গলবার 31 ডিসেম্বর থেকে 5 দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তো এটাই আসলে মূল কারণ, যে কারণে ডাচ বাংলা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হয়েছে গত এক সপ্তাহ যাবৎ। এবং এই ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে তাদের গ্রাহকদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তারা আসলে বিভিন্ন রকম দুশ্চিন্তায় পড়েছে। তাদেরকে আসলে এই তথ্যগুলো জানানোর জন্যই আমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন।